অন্য দিনের মতো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে ছিল সানডে, আর সানডে মানেই আমরা তিনজন একসঙ্গে থাকি। আর এই একসঙ্গে তিনজন থাকি বলে সেই দিনটাকে ছোটোখাটোভাবে আমরা নিজেদের মধ্যেই স্পেশাল করার চেষ্টা করি। তো সকালবেলায় উঠেই বানিয়ে নিয়েছিলাম চিকেন ম্যাগি খেয়ে চলে গেছিলাম আমি আর বর দুজনে মিলে বাজারে। ছেলের ছিল সকালবেলা 10টার থেকে পড়া, ও চলে গেছিলো পড়তে। বাজার থেকে অল্প কিছু সবজি আর মাছ মাংস নিয়ে চলে আসি। আর জানেন, এই সময় না এই পুঁইশাকগুলো ওঠে, পুঁইশাক দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এই পুঁইশাকের তরকারিটা মাছের মাথা দিয়ে করেছিলাম। আজকে বর বলল যে ওই বানাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি ওকে কেটে পেটে জোগাড় জান্তিগুলো করে দিয়েছিলাম, কিন্তু ও পুরো রান্নাটাই ওই করেছিল। আর ও করেছিল বলে না আমার অনেকটা হেল্প হয়েছিল। সত্যি কথা বলতে, ও চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা ভীষণ ভালো বানায়। চিলি চিকেনটা তো খুবই ভালো লাগে ওর হাতে খেতে। আমরা মেয়েরা যেমন রান্নাঘরে ভীষণ তাড়াহুড়োভাবে কাজ করি, ছেলেরা দেখবেন একটু গুছিয়ে, ধৈর্য ধরে, ধীর স্থিরভাবে সব কিছু যেন পারফেক্ট হয়, এরকমভাবে কিন্তু ওরা করে থাকে। আমার বাবাকেও দেখেছি এরকম সুন্দরভাবে যত্ন করে রান্না করতে। আসলে আমাদের কি হয় বলুন তো, অনেক রান্না করতে হয় আর প্রতিদিন রান্না করি, যে কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি, মানে অভ্যাস হয়ে গেছে। ছেলেরা এই মাঝে মধ্যে ধরুন করলে খুব গুছিয়ে করে। আর ওয়েদারটাও এত ভালো ছিল, রান্না করতে করতে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছিলো। কিন্তু জানেন, সকালবেলা যখন বাজারে গেছিলাম এত রোদ আর গরম, মানে খুব কষ্ট হয়েছে। দুপুরবেলা যখন এই বৃষ্টিটা হলো দেখে মনটা বেশ শান্তি হলো, কারণ বুঝতেই পারলাম এই বৃষ্টির মধ্যে বেশ ভালো করে আজকে জমিয়ে লাঞ্চটা করা যাবে। তো ওইখানে ফ্রাইড রাইসের জন্য প্রথমে সব ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছিল। বানিয়েছিল আজকে চাইনিজ ফ্রাইড রাইস। আমি বলছিলাম একটু চিকেন, চিংড়ি মাছ, একটু ডিম দিয়ে মিক্স করবে। ও বলল না, চিলি চিকেন আর এই ফ্রাইড রাইসটাই করবো, ওটা অন্য দিন হবে। বললাম ঠিক আছে। তো ব্যাস, এরই তোড়জোড় ও লাগিয়ে দিল। চলুন আপনাদের সঙ্গে আজকে আমি একটা ছোট্ট গল্প ভাগ করে নিই। ও রান্নাগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানেন, সবাই মিলেমিশে কাজ করলে কাজটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আর দেখবেন মাথার মধ্যে রাগটাও হয় না, আমি করলাম বলে। তো চলুন সেই নিয়ে একটা ছোট্ট গল্প বলি। রান্নাঘরে থাকা বিভিন্ন বাসনকোসন নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলে, আমি কত ভারী, আমার ওজন অনেক। এটা কে বলে বলুন তো? এটা বলে কড়াই। আমি তো একদম হালকা, কিন্তু আমার দাম বেশি। এটা কে বলে বলুন তো? এটা বলল চামচ। আমি সবার আগে থাকি, সবার আগে কাজ করি। এটাকে বলল ছুরি। এমন সময় একটি থালা বলল, আমরা সবাই মিলেমিশে না থাকলে এই রান্নাঘরটা আগাছোলা হয়ে যাবে। তাই আমাদের সবারই একটা দরকার আছে। সবাই থালার কথায় রাজি হলো এবং হাসি মুখে নিজেদের কাজ করতে লাগলো। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনে কষ্ট আর আনন্দ দুটোই আছে, এবং সবার সাথে মিলেমিশে কাজ করলে সব কিছুই সুন্দর ও সহজ হয়ে যায়। যদি আপনাদের আমার এই গল্পটা বা এই ছোট্ট কথাটা যদি মনে হয় ঠিক বললাম, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এটা কিন্তু একদমই ঠিক কথা যে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের ভূমিকা কিন্তু খুব দরকার। যদি একজন বলে আমি সব পারি, সেটা কিন্তু ভুল কথা। যেমন এই যে দেখুন না, কড়াই অহংকার করে কি বলতে পারবে আমি সব করতে পারি? কড়াইয়ের সাথে যদি খুন্তি না থাকে তাহলে কি সেটা সম্পূর্ণ হয়? তো তেমনি আমাদেরও তাই। চিকেন পকোড়াগুলো যখন ভাজছিল, বিশ্বাস করুন আমরা দুজনে মিলে বেশ অনেক কটা পকোড়া কিন্তু খেয়ে নিয়েছিলাম।
এরকম পকোড়া ভাজলে আর বাইরে বৃষ্টি পড়লে কার না ইচ্ছে করে বলুন তো এই গরম গরম পকোড়াগুলো খেতে। তো মোটামুটি অনেক কটা পকোড়াই আমরা খেয়ে নিয়েছিলাম। না না রেখেছি তো চিকেন কিছুটা, কাঁচা চিকেন। ময়দা একটু দিয়ে যাও, কিন্তু পড়ছে তো ওইটুকু ওয়ার্ড হয়ে এটা তো তোমার অরিজিনাল কালারটা বোঝাও যায়। বর্ষা বৃষ্টি না, বর্ষা বুঝলে? দারুণ বানিয়েছ। এরিজু, আজকে রান্নাটা কে করেছে বলতো? আগে তুই খা, খেয়ে বল। বৃষ্টির মধ্যে পড়তে গেছে। কে করেছে? বয়লা। বড়িয়ার হাতের রান্না ভালোই চিনিস না? কেমন হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। জাস্ট মিল। নিজের কেমন লাগছে? ভালো হয়েছে। আবার নেক্সট উইকে হবে তো? আপনাদের টেস্টটা তো সত্যিই করাতে পারবো না, তাই সত্যিই বলছি মন থেকে ভীষণ ভালো হয়েছিল। আর এই এত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস ছাড়া হয় না। দুজনে বারান্দায় বসে ওয়েদারটা এনজয় করতে করতে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা না খেলে আজকে মরে যেতাম, এমন খেয়েছি, কুমড়োর মতো খেয়েছি, অনেক খাওয়া হয়ে গেছে। প্রচুর খেয়েছি, প্রচুর। রাইসটা, ফ্রাইড রাইসটাও মনে হচ্ছিলো তখন এত সুন্দর খেতে হয়েছে ফ্রাইড রাইসটা, যা থাকলেও রাতেও হয়ে যাবে আমাদের। কি সুন্দর ওয়েদারটা করেছে না? হ্যাঁ।